আলফার টিজার দেখে মনে হয়েছিল যে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স হয়তো এখানেই শেষ, বা ট্রেলারটা দেখার পর বোঝা যাইতেছে যে ওয়াইআরএফ অনেক চেষ্টা করতেছে ওয়ার 2 তে যে ভুলগুলো হয়েছিল সেগুলোর যেন না হয়। হ্যাঁ, এইখানে ওয়াইআরএফ এর সেই টিপিক্যাল কাহিনী থাকবে। বোঝা যাইতেছে যে ইন্ডিয়ান একজন এজেন্ট কোনো কারণে রোগ হয়ে সে দেশের বিরুদ্ধে চলে গেছে। তবে এই ট্রেলারটাতে আমার কাছে ইউনিক যেটা লাগছে সেটা হলো এই ট্রেলারের প্রেজেন্টেশন। বিশেষ করে এই ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে সেটা কিন্তু দেখতে দারুণ লাগতেছে। এখানে আমি হাইলাইট করতে চাই এই ট্রেলারের ওপেনিং সিনটা। এই ওপেনিং সিনটা জাস্ট একবার দেখেন। What should we call her, sir? इसकी माँ का नाम जानकी था, हम इसे सीता बुलावेंगे। এই ওপেনিং সিনটা দেখেই কিন্তু একটা থ্রিলিং কাজ করতেছে এবং যেভাবে শটটাকে দেখানো হয়েছে আমার কাছে কিন্তু আউটস্ট্যান্ডিং লাগছে। সেই সাথে আমি এই ট্রেলারের বিজিএম এর প্রশংসাও করব, কারণ বিজিএমটাও এত সুন্দরভাবে সিনক্রোনাইজ হয়েছে প্রতিটা সিনের সাথে, যেই কারণে বিজিএমটা শুনতে অসাধারণ লাগতেছে। আর টিজারের মধ্যেও কিন্তু আমি বলছিলাম যে এখানে রিয়েলিস্টিক অ্যাকশন রাখা হয়েছে, যদিও সেই রিয়েলিস্টিক অ্যাকশনগুলা টিজারের মধ্যে এক্সাইটিং লাগতেছিল না, বাট ট্রেলারের মধ্যে সেটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে। যদিও মিশন ইম্পসিবল লেভেলের না, বাট তারপরও আমি বলবো ওয়াইআরএফ এর প্রিভিয়াস যে মুভিগুলো ছিল সেগুলোর তুলনায় অনেকটা বেটার লাগতেছে অ্যাকশনগুলো এখানে। সেই সাথে এখানে যে কালার গ্রেডিংটা টোন ডাউন করা হয়েছে, যেখানে ওয়াইআরএফ এর প্রিভিয়াস মুভিগুলোতে কালার গ্রেডিংটা ওয়ার্ম ছিল, সেখানে এই আলফা মুভিতে কালার গ্রেডিংটা কুল টোনে রাখা হয়েছে, যে জিনিসটা দেখতে একদম ইউনিক লাগতেছে অন্তত ওয়াইআরএফ এর প্রিভিয়াস মুভিগুলোর তুলনায়। আর আলিয়া ভাটকে আমি বলবো যে কিছু কিছু অ্যাকশন সিনে মনে হয়েছে যে আলিয়া ভাটকে এখানে ফিট মনে হইতেছে না, আবার কিছু কিছু অ্যাকশন সিনে কিন্তু আলিয়া ভাটকে দারুণ লাগতেছে দেখতে। এখন পুরো মুভিটা দেখলে বোঝা যাবে আসলে যে আলিয়া ভাট কি আসলেই এই রোলটাকে জাস্টিফাই করতে পারছে, দেখা যাক। তবে আমি মনে করি শাহরুয়ারিকে এখানে অ্যাকশন করতে দুর্দান্ত লাগতেছে এবং এটাতে সবাই একমত হবে, কারণ শাহরুয়ারির যে লুকস আর বডি সেটা কিন্তু দেখলে মনে হয় যে আসলেই একজন ফিমেল হয়েও সে যে অ্যাকশন স্টার হইতে পারে। আর ববি দেওলকে কিন্তু ভিলেনিয়াস রোলে অনেক বেশি ভালো মানায়, যেটা কিন্তু আমরা এর আগে অনেকবার দেখছি। বাট এখানে সমস্যা হয়ে গেছে ববি দেওলের যে অ্যাকসেন্ট সেটা একটু ফেক মনে হইতেছে, মানে সেটা অথেন্টিক মনে হইতেছে না বা রিয়েল মনে হইতেছে না, এই একটা জায়গায় প্রবলেম। বাট ববি দেওলের অ্যাক্টিং কিন্তু দুর্দান্ত হয়েছে, জাস্ট এই ট্রেলারটা দেখে আমরা বলতে পারি। আর লাস্টে ঋতিকের ক্যামিও, আমার মনে হয় ঋতিকের ক্যামিওর উপর ভিত্তি করেই ওয়াইআরএফ আসলে সমস্ত দর্শক টানতে চাইতেছে, কারণ এটা ওয়াইআরএফ ভালো করেই জানে যে ঋতিক যদি থাকে এই মুভির মধ্যে তাহলে এই মুভির ব্যবসা দ্বিগুণ তিনগুণ বা তার থেকেও বেশি হইতে পারে জাস্ট ঋতিকের ক্যামিও থাকার জন্য। সো এখন দেখা যাক আলটিমেটলি আলফা মুভিটা কেমন হয়। আমার কাছে তো ট্রেলারটা ভালো লাগছে, টিজারের তুলনায় অবশ্যই অনেক বেটার ছিল এই ট্রেলারটা। আপনাদের কাছে এই ট্রেলারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার কি মনে হয় এই ঋতিকের ক্যামিও কি ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সকে বাঁচাতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।